আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েরা কান কাটা করেন। নবীজি মসজিদে নববী থেকে আঙ্গিনায় ঢুকলেন, দেখেন খাদিজা কাজ করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেন, খাদিজা, একটু আগেই আমার কাছে জিবরাইল আগমন করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জিবরাইল আমার কাছে এসে আমাকে একটা সুসংবাদ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? সুসংবাদ। সুসংবাদের কথা শুনলে মায়েরা খুশি হয় কি না? খুশি হয়ে গেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ দিছেন? আমার মুসল্লি যারা, তারা হয়তো অনেকেই মসজিদে বয়ান শুনছেন আমার। এরপর আবার ভালো করে শুনেন, যাতে আমাদের মা বোনদেরকে আমল করাতে আমাদের জন্য সহজ হয়। তখন খাদিজা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, খাদিজা, ওই যে দেখো বারান্দার মধ্যে আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বসে আছেন। আমার কাছে জিবরাইল আগমন করে আমাকে জানায় গেল যে ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। যেরকম সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বিশ্ব নবী যখন খাদিজাকে বলছেন, খাদিজা রে, জিবরাইল আমার কাছে জানায় গেল আমাদের কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। এই কথা তার নবী মার নবী খাদিজাকে বলছেন, সাথে সাথে খাদিজার মনটা খারাপ হয়ে গেছে। এই আসলিয়ার মুমিন, সন্তানের ব্যাপারে মার কাছে সন্তানের বাবা সুসংবাদ দিলেন, জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। মায়ের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা, কি ব্যাপার, তোমার মুখ কেন মলিন হয়ে গেল? খাদিজা জিজ্ঞাসা করেন, হাবিব, যেই সময় আপনি কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, যেই সময় আপনার ডানে বামে সামনে পিছনে কেউ ছিল না, ওই সময় আমি খাদিজা ছিলাম। আপনি হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যান করতেন। ওই জায়গার মধ্যে আমি কষ্ট করে আপনাকে খাবার পৌঁছায় দিতাম। ওগো নবীজি, জান্নাতের মধ্যে লিডার হলে, নেত্রী হলে তো আমি হওয়ার কথা ছিল, আমি না হই আমার মেয়ে কেন হবে? মা মেয়ের ব্যাপারে বলছেন যে আমি হলে কি হতো? ভালো হতো। বাবা, সাউন্ডটা তুমি একটু শোনো, শুনে একটু ঠিক করো। গুম 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 করতেছে, সাউন্ডটা সুন্দর হচ্ছে না। দুনিয়ার মুমিন মুসলমান বাবাজির আমার, খাদিজার মনটা যখন মলিন হয়ে গেল, এবার বিশ্ব নবী, তার নবী, মার নবী এটা বুঝতে পারছেন। খাদিজা এবার বলছেন, আমি যদি হতাম তো ভালো হতো, আমি না হই আমার মেয়ে কেন হবে? কারণ সিয়ারের লোক সবার আছে না? কথা কয় না, আরো জোরে কয় না। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের অন্তরেই আছে না নাই? আরে জোরে কয় না, আছে না নাই? এই যে ছাত্ররা যারা স্কুলে পড়ে, স্কুলের যদি 20 জন ছাত্র থাকে, ওই জায়গার মধ্যে স্যার একজনের ক্যাপ্টেন বানায়। কথা হয় না? ওই ক্যাপ্টেন কে হবে এটা নিয়ে ঘুষে ঘুষে নাক একটা ছেঁড়া করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা এটা অনেক লোভনীয় জিনিস। জান্নাতের মধ্যে ফাতেমা নেত্রী হবে, নিজের আপন মার মন খারাপ, যে আমি হইলে তো ভালো হতো। আশ্চর্যের বিষয়। কথা কান ঠিক কিনা?
নবীজির স্ত্রীর যদি এই হালত হয়, হাসিনার হওয়াই তো স্বাভাবিক। কথা বলতে হবে, ঠিক কিনা? ক্ষমতার লোভ এমন ভাবে ঢুকছে ভিতরে, সমস্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডেকে বলতেছেন, দেশের জনগণ যত মারা লাগে মারো, ছাত্র জনতা যত মারা লাগে মারো, আমার জনগণ দরকার নাই, আমার সিয়ার দরকার। কথা কোন ঠিক না? দুনিয়ার মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ড সাজায়া ছিল। কথা বলেন ঠিক না? বাদশাহ ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশাহ, সূরা বুরুজের তাফসিরে ঘটনা আসছে, কুতিলা আসহাবুল উখদুদ, 20,000 মুসলমানকে হত্যা করার জন্য গর্ত খনন করে সেখানে আগুন প্রজ্বলিত করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? তো ওই জামানায় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ড সাজাইছিল। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ মুসলমানদেরকে হত্যা করার জন্য গর্ত খনন করে ওই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করেছিল। আর এই বাংলার জমিনে নব্য ফেরাউন শেখ হাসিনা আলেমদেরকে হত্যা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আয়না ঘর বানিয়েছিল। কথা বলেন ঠিক না? যারা জালেম তারা মনে করে দুনিয়ার সব কিছু আমার সাথে আছে, কিন্তু দুনিয়াবাসী একটা কথা সারা জীবন মনে রাখবেন, জালেমের সাথে সবাই থাকলেও একজন থাকে না, তিনি কে? আর মাজলুমের পাশে যদিও কেউ না থাকে, একজন থাকেন, তিনি কে? আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। এই জন্য তারা ঘোষণা দিয়েছিল 41 সাল আল্লাহ এমন ভাবে ধরছে। কিসের 41 সাল? 24-এ বোল্ড আউট। কথা কি ভুল বললাম? রাগ করতেছে? আল্লামা মামুনুল হক সাহেব কষ্টে ভরা হৃদয় নিয়ে কম কষ্টে বলেন নেই, বলতেছে একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, একটা আব্দুল্লাহ ইবনে উবাই, এই 4টে মিললে একটা শেখ হাসিনার জন্ম হয়। কথা মনে হয় বোঝে নাই? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? যে একটা নমরুদের মতো জালেম সে ছিল না, একটা ফেরাউনের মতো জালেম সে ছিল না। এই 4জন মিলে যে জুলুম নির্যাতন ইমানদারদের উপরে করেছিল, তার থেকে বেশি নির্যাতন ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার মুসলমানদের উপরে করেছিল। ঠিক কিনা? ইসলামের শত্রুরা, আলেমুলামার শত্রুরা, জৈরাজারির শত্রুরা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। জোশে ভুল বলা যাবে না তাকবীরে, ঠিক কিনা বলে? যেটা আবেগ ওটা আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান বাবাজিরা অনেক কষ্টে ভরা হৃদয় নিয়ে এই কথাগুলো তিনি বলেছেন। আমি বলছি, এই বাংলাদেশের মুসলমানেরা ওই 13 সালের 5ই মে রাতের অন্ধকারে শাপলা চত্বরের রক্তের কথা দেশের জনগণ ভোলে নাই। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান পিলখানা হত্যাকাণ্ডের কথা বাংলাদেশের জনগণ ভোলে নাই। আল্লামা সাঈদীকে জেলে বন্দী করেছিল। বাংলার দামাল ছেলেরা আন্দোলন করতে রাস্তায় নেমেছিল, নির্বিচারে তাদের উপরে পাখির মতো গুলি বর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল, ঠিক কিনা? তথ্য মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে
250 মামলা হয়েছে। আমি বলবো আর ওর বিরুদ্ধে 250 মামলা করে এই বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে বিচারের আওতায় এনে 500 বার ফাঁসির কাস্টে ঝুলায় মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনে এক বিপ্লব আসতেছে, বিপ্লব, যেই বিপ্লব ইসলামের বিপ্লব, যেই জোয়ার ইসলামের জোয়ার। এই বিপ্লব ঠেকানোর মতো ক্ষমতা কারো হবে না, এই জোয়ার ঠেকানোর মতো ক্ষমতা কারো হবে না। ওই বিপ্লবে আমাদেরকে শামিল হতে হবে। রক্ত যদি দিতে হয় দেওয়া লাগবে, ময়দানে যদি যেতে হয় যাওয়া লাগবে, সন্তানকে যদি এতিম করতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, বাংলার জমিনে খেলাফত কায়েম করতে, ইসলামী হুকুমত কায়েম করতে, জীবন দিতে, রক্ত দিতে, ময়দানে যেতে কারা কারা যদি হাত তুলে মাওলাকে দেখে দাও। ভাইয়ের আমার খেয়াল করে, আমার সময় কম আসে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে তো? বলেন যে আমি হলে তো কি হতো, ভালো হতো। এবার খাদিজা দিল নরম করে বলেন, পয়গম্বর ঠিক আছে, আমার মেয়ে জান্নাতের নেত্রী হবে। সাউন্ডটা কমে গেল কেন? সাউন্ড বাড়াও বাবা, সাউন্ড সমস্যা হলে ঝামেলা, এমনি গলায় প্রবলেম। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যে লিডার হবে, নেত্রী হবে, আমি কি কারণটা জানতে পারি? নবীজি বললেন, অবশ্যই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দয়ার নবী বলেন, এরে খাদিজা, আমার কন্যা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে, তার কারণ আমি তোমাকে অবশ্যই বলবো। এর আগে খাদিজা বলো, আমি তোমাকে 2টা প্রশ্ন করব, তুমি প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? বিশ্ব নবী বলেন, খাদিজা রে তুমি বলো, তুমি দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে পর্দা করে চলো? কত বছর বয়স থেকে পর্দা করে চলো? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাদিজাকে বিশ্ব নবী বলেন, এরে খাদিজা বলো বলো, তুমি দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে পর্দা করে চলো? খাদিজা বলেন, হাবিব, আমি তো দুনিয়ার জমিনে 55 বছর বয়স থেকে পর্দা করে চলি। এবার বিশ্ব নবী বলেন, খাদিজা রে, তাহলে একটু বলো তো, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে চলে? এবার খাদিজা বলেন, পয়গম্বর, আমাদের কন্যা তো বুঝ হওয়ার পর থেকে পর্দা করে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, খাদিজা তো বলো, তুমি কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করো? এবার খাদিজা ডাক দিয়ে বলেন, 55 বছর বয়স থেকে আমি আল্লাহর ইবাদত করি। নবীজি বলেন, খাদিজা তাহলে আবার তুমি বলো তো, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করে? খাদিজা বলেন, পয়গম্বর, আমাদের কন্যা ফাতেমা তো বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে। এবার নবীজি বলেন, খাদিজা তাহলে শোনো, আমাদের কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে, এর কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা?
দুই কারণের এক নম্বরের কারণ হলো নবীজি বলেন খাদিজা রে, এক নম্বরের কারণ হলো এই খাতুনে জান্নাত ফাতেমা যে হবে জান্নাতের মধ্যে লিডার হবে, এর এক নম্বর কারণ সে বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। আর দুই নম্বরের কারণ হলো সে বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে, আল্লাহর নবীর সুন্নত দিয়া তার জীবন সাজে আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসলে আর যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, তো যতটুকু কথা বললাম এখান থেকে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, আমরাও যদি ফাতেমার সঙ্গে জান্নাতের মধ্যে কর্মী হতে চাই, মায়েরা আপনারাও যদি ওই জান্নাতের সদস্য হতে চান, তো আপনাদেরকেও পর্দাশীল হওয়া লাগবে, আপনাদেরকেও পর্দা করে চলা লাগবে। দুই নম্বর নবীজির সুন্নাত দ্বারা আপনাদেরকেও প্যাকেটিং হইয়া আল্লাহর ইবাদত করে করে জীবনটারে সাজানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যে পর্দা করে চলে না, এর জন্য দায়ী কারা? আর জোরে জোরসে বলেন, আমরা কারা? আরো জোরে জোরসে বলেন। বুঝছেন এবার? পর্দা করবে কেমনে? নিজেও গার্মেন্টস করেন, বউরে ডুয়েছে, কথা হয় না? ভুল বললাম নাকি? আমি শুনলাম স্বামী স্ত্রী এক গার্মেন্টসে চাকরি করতে পারে না। স্বামী স্ত্রী এক গার্মেন্টস চাকরি করতে পারে না। আর স্বামী যদি কোনো মেয়ের সাথে কথা কয়, তো ডাইরেক্ট কয় কুত্তার বাচ্চা, কার সাথে কথা বললি? কথা কয় না রে ভাই। ওই দিন দেখলাম জিরাবতে খাম্বার লগে বাঁধছে, এই যে র্যাব, এই যে সেনাবাহিনী কিল লেগে বাঁধছে। পরে শুনতে পারলাম যে ওই রাস্তার মধ্যে দুইজন ঝগড়া করতে করতে যাচ্ছে। এটা বুঝছেন? বাস্তব নাকি অবাস্তব? স্ত্রী আবার যদি কারোর সাথে কথা বলে, তাহলে চুলের ছুটি ধরে। কথা হয় না ঠিক কিনা বলে? চাকরি করেন সমস্যা নাই, কিন্তু পর্দা মেইনটেইন করে করা যাবে, ঠিক কিনা? আল্লাহর বিধান, নবীর সুন্নাত সব ভুলে গিয়ে দুনিয়া কামানোর ধান্দায়, দুনিয়া কামানোর ফিকিরে আমরা আজকে আখিরাতকে বরবাদ করে দুনিয়ার পিছনে ছুটছি। কথা বলে ঠিক কিনা? আর আমাদের দেশে একটা বাটপাড়ি স্লোগান আছে, নারী পুরুষ সমান অধিকার। কথা বলেন ঠিক কিনা? নারী আর পুরুষ কি জীবনে সমান হয়? কথা বলেন না কেন? যদি বলে নারী আর পুরুষ সমান হয়, তাহলে তো আমাদেরকে 10 মাস 10 দিন পেটে একটা নেওয়া লাগবে। কথা বলেন না কেন? সমান কোশ্চিন কালে হবে না। নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষের জায়গায়। নারীর অধিকার আল্লাহ নারীর জায়গায় নারীকে দিয়েছেন, পুরুষের অধিকার এটা পুরুষের জায়গায় আল্লাহ তাকে দিয়েছেন। কথা বলে ঠিক? আমাদের দেশের নেতারা বক্তব্য দেয়, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাচ্ছে। আমি বলি হ্যাঁ, নারীরা এগিয়ে যাচ্ছে, তো উন্নতির দিকে নয়, জাহান্নামের দিকে। কথা বলে ঠিক না? বর্তমান সমাজে যেই নারী যত শিক্ষিত, সেই নারী তত উলঙ্গ, তত বড় শয়তান। কথা বল ঠিক না? উন্নত উন্নত বলে বলে আজকে শিক্ষিত হচ্ছে আর কাপড় শর্ট হচ্ছে। কথাগণ ঠিক কিনা? শিক্ষিত হইতে 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 এখন দেখা যায় কি, লম্বা লম্বা চুলগুলো কাইটা বেটা কাটিং করে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ না মাইয়া বোঝাই বড় মুশকিল। আল্লাহ আমাদের মায়েদেরকে বুঝ দান করেন। জোরে বলেন আমিন।